الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم وقال النبي صلى الله عليه وسلم لا يكون قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم الرحمة إلى آخر الحديث أو قال عليه الصلاة والسلام ফুলপুর ব্যবসায়ী মুসলমানদের উদ্যোগে যে সভায় আসছি এই সভা বাস্তব সঙ্গে আল্লাহর সভা আল্লাহ সভা করছিলেন ওই সভার টাকার সভায় যে সভা নাম আরবি ভাষাতে জলিসুর রহমান জলিসুর রহমানের মানে হইল আল্লাহর সভা এইটা বহু বছর করে বলা হয় মাজালিসুর রহমান রহমান আল্লাহ সভা এই দিন এই সময় সারা দেশের বিষয়ে সভা আছে এই প্রত্যেকটা সভা হইল আল্লাহ সভা এই সভার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সামনের সম্মুখে যা আলোচনা করেন সবটাই জিকিরুল্লাহ। এই জন্য এই সভার নাম হইল মসজিদুল জিকির। আমাদের সম্মুখে আমি সর্বপ্রতি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা বান্দীরা তোমরা আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ স্মরণ করো কি করতো সওয়াব দেয়া, তোমরা যারা ইমানদার কলমাওয়ালা নামাজ পড়বা এই জন্য সওয়াব পাবা, হজ করবা সওয়াব পাইবা, যাকাত দিবা, শরীয়তে যা কর্মগুলি আছে ওয়াজিব ফরজ মুস্তাহাব আদায় করবা, দেখটাই আমার জিকির। এই ফাজকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো মানে কি সওয়াব দেয়া। এরকম ভাবে সারা দুনিয়াতে যে সভাগুলি হয় জলিসুর রহমান মসজিদুল জিকির, এই সভা আমি আল্লাহ তাআলা, এই সভা আমার সভা। এই সভাতে যারা বসে তাদের কি বলিল বুখারী শরীফে হাদিসে বিদ্যুৎ টুকরা হাদিস তেলাওয়াত করছি। আমি খুব অসুস্থ দুর্বল, আমার কথাটা বুঝতেছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يكون قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم الرحمة। আমার মানুষেরা পুরুষ হোক মহিলা হোক কোন জায়গায় বসে না, এই বসার পিছনে আর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হল জিকিরুল্লাহ। জিকিরুল্লাহর মধ্যে যারা বসে এই মসজিদ লোকগণকে আল্লাহর ফেরেশতা এখন বেষ্টন হয়ে যায়। আল্লাহর মেহমান সবাই এই মেহমানদের সম্মান ইজ্জত দিতে গিয়া এহতারাম করতে গিয়া এই সবার চতুর্দিকে ফেরেশতা এখন বেষ্টন করে। কি পরিমাণ ফেরেশতা আমাদের এই সভাতে আল্লাহ তাআলা দুনিয়া কোনো মানুষ তার পরিমাণ বলতে পারবো না। এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে সরজমিন থেকে এই প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতাদের থেকে গেল। তো আমাদের সরজমিন থেকে আকাশের উঠাটা মতো 500 বছরের বিরোধিতা, 30টার পর 20টার পরে ফেরেশতা। তো সূর্যায় কেমন এই হাদিসের ব্যাখ্যা না না না, এই আল্লাহ মেহমানের ইজ্জত মর্যাদা দেখাইতে গিয়া বেষ্টন করছে ফেরেশতারা সবার জমিন থেকে দিয়া আশে আজিম পর্যন্ত বেতন থেকে গেল। এই আশে আজিম পর্যন্ত ফেরেশতা কি করে তারা আমরা যারা মসজিদুল জিকিরে মূর্তি তাদের জন্য দোয়া করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাতিল মালাইকাতু আল্লাহুম্মা ইগফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম। ফেরেশতাগণ আশে আজিম পর্যন্ত, আশে আজিমের উচ্চতা আমাদের জমিন থেকে কত বছরের উচ্চতা 43,000 বছরের উচ্চতা। এই পর্যন্ত ফেরেশতা কি পরিমাণ ফেরেশতা হবে আমাদের সবার
চতুর্দিকিয়া আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে হবে তারা কি দোয়া করে قال النبي صلى الله عليه وسلم قالت الملائكة اللهم اغفر لهم اللهم ارحمهم والله আমাদের মজলিসে গেলে যে সমস্ত আমাদের বান্দাগুলো বসছে তাদের জিন্দেগি সমস্ত করে আদা মাফ করেন তাদের রহম করেন এই দোয়া করেন এই দোয়া আল্লাহ শুনিয়া আল্লাহ বলেন মুহাজ্জির হাদিস কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى بعزتي وجلالي واكتفاء شاني يا ملائكة عني أشهدكم أني قد غفرتهم ورحمتهم أو كما قال عليه الصلاة والسلام হুজুর বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের ডাকতে বলেন ফেরেশতাদের ডাক দিবার আগে কসম দেন আল্লাহ যে আমার ইজ্জত আমার মর্যাদা আমার সম্মান আমার কসম গায়ে বলতেছি ও আমার ফেরেশতাগণ আমি তোমাদেরকে সাক্ষী বলে বলতেছি আমার এই মজলিসের দিকে যারা করছে তাদের জিন্দেগি সমস্ত করোনা মাফ করলাম তাদের রহম করলাম কসম গায়ে বলছে قال النبي صلى الله عليه وسلم فيجرون مكفوا لهم ومرهوما যে মানুষগুলো এই সভা নিতে বসছে তাদের সম্বন্ধে হুজুর বলেন যে আল্লাহ যখন মাগফিরাতের রহমতের ঘোষণা করছেন সার্টিফিকেট দিচ্ছে হুজুর বলেন قال النبي صلى الله عليه وسلم فيرجعون مغفورا لهم বাড়ি যায় কি সার্টিফিকেট নিয়ে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিচ্ছে তাদের রহম করছে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা বসছেন তারা এই ফজিলত লাভ করছে যারা সকাল বাইরে ঘোরাঘুরি করতেছেন দোকান বাড়ি আছেন রাস্তাঘাটে আছেন ও আলোচনা করতেছেন তারা এই ফজিলত পাইবেন না তারা আজকে মাহরুম হবেন তাদের কাছে আমার দরখাস্ত এই সভা যতক্ষণ পর্যন্ত চলে আমাদের প্যান্ডেলের ভিতরে বসেন বইয়া মাগফিরাতের রহমতের সার্টিফিকেট লাভ করেন আল্লাহ বান্দা মুমিনগণ পুরুষ হোক মহিলা হোক আমলের দ্বারা যে কোনো একটা আমল করে পাপ দিবেন কয়েকটা আমল এরকম আছে জিন্দেগি সমস্ত করে মাফ করে না একটা আমল শোনাই হজ উমরা করতে পারে যারা ঘোরার লোক তারাই পারে গরিব ঘোরানো পারে না এই হজ উমরা যারা করে উমরা হজের আহকামগুলি সেইভাবে পূর্ণ আদায় করার পরে ওই ব্যক্তি সম্বন্ধে বলেন ভাবি যে এই লোকগণ যেদিন মা ক্ষেত্রে জন্ম হয়েছে যে পজিশনের এই কেউ চলে গেল সেদিন গুণামা হইল না এইরকম ভাবে এইটাও একটা মসজিদের দিকে জলিত মানে ফজিলত যারা আয়া বসবো তাদের জন্য এই ফজিলত এই সার্টিফিকেট লাভ করছে বাইরে যারা ঘোরাঘাটা করতেছেন যখন মানে যারা আছেন রাস্তাঘাটে যারা আছেন তারা এক পয়সার তাদের জন্য ফজিলত হবে না সার্টিফিকেট থাকবে না এই জন্য আমার দর্শককে আমি বললাম আমার আলোচনা পুরা করবার আগে এই সভা আল্লাহর সভা আল্লাহর সভায় আমরা বুঝিত করছিলেন এখানে আমরা না আল্লাহ তাআলা যতগুলি জগৎ আছে সমস্ত জগতের যত প্রাণী জগৎ আছে আয়ন জানোয়ার সহ পহালি সহ সৃষ্টির থেকে কেমন পর্যন্ত জগৎগুলির ভিতরে যত সমস্ত প্রাণী বংশক আল্লাহর মুখলকাত আছে সব যে একমাত্র করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে আদিমের উপর সভা করছিলেন এই সবার নাম হল জলিত এই সবার নাম হল মসজিদুল দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা কোন দিনের কথা আছে আদিমের উপরে যেদিন থেকে আল্লাহ তাআলা সারা জগৎ বানাইছে সারা জগৎ যত মখলুকাত প্রাণী বা খাদ্যওয়ালা তারা কিয়ামত পর্যন্ত যত মখলুকাত আমরা তো মুসলমানদের আছি জগতে প্রত্যেক জগতের যারা আছে প্রত্যেকের মৌত আছে কিয়ামত পর্যন্ত সব একত্রে বলিয়ে সময় করছেন যে সবার নাম হলো বড় সভা এই সবার ভিতরে আল্লাহ তোমার সবের সম্মুখে বক্তৃতা আলোচনা আল্লাহ
জীবন গুণাবলী আল্লাহ বয়ান করার পরে শেষ করতে বসিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যারা আমার বান্দা আমি তোমরা খালেক মালিক তো আমার প্রশংসা আমি কে একটু পরিচয় দিবার সবার ভিতরে সবের সর্বসময় গেলেন তোমরা একজন বলো এই মুহূর্তে সবার যত সমস্ত প্রাণী বসক আছে সব এই কথাটা আল্লাহ বললেন আল্লাহ গোলামি করো আল্লাহ বলে আমরা তো করবো না আমরা তো আল্লাহ বান্দা হিসেবে আল্লাহ বানাইছেন রাখি এরকম দুনিয়ার জগতে দুই প্রকার আল্লাহ বান্দারা আছে তাদের জন্য শরীয়ত শরীয়ত আছে আর বাকিদের জন্য শরীয়ত নাই তো এই সভাপক্ষে দিলে যারা শরীয়ত যেগুলো আল্লাহ কইছে তারা এই কথাটা আলোচনা করলেন আল্লাহ বসে আল্লাহ কাকবা কয়েক ভিতরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ সবার ভিতরে গল্প করছিলেন আমি জিন ইনসানকে বানানি আর কোনো কারণ নাই তারা আমার ইবাদত করুন তারা শরীয়ত পন্থী এর তারা আগত মখলুকাত আছে শরীয়ত পন্থী না কোন দিনের কথা আদম আলাইহিসসালামের দুনিয়ায় বানাইবার পিছনের যুগ হল 500 কোটি বছর 500 কোটি বছর মধ্যে এই সময়ের ভিতরে কিয়ামত সর্বনাশ পর্যন্ত সারা জগৎ ঘুরি ছোট সমস্ত সারা জগৎ আমার কথাটা হয়তো স্বামীর দ্বারা বিশ্বাস করছিল কিন্তু আর তুমি জগৎ তো দুনিয়ার জগৎ আকার জগৎ আলু বসছি না আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎ দুই বানাইছেন এক মুহূর্তে কোন সময় সময় বুঝে না আল্লাহ বানাইবেন নাকি আমি মানুষের মধ্যে আছে কোনো জিনিস বানাইবেন চাই চাই বলেন কি কোন তুই হইয়া যা এরকম হয়ে গেছে আল্লাহর এক জগৎ হলো আসিম এই জগৎ বানাইছেন এইভাবে এক জগৎ হইল আসিম বানাইছেন সাগরের উপরে মাওলা আদম আজিমের নিচে যত সমস্ত মহিলা করে এই আজিমের নিচে আল্লাহ তাআলা কি বানাইছেন দেখতে বানাইছেন দুজক বানাইছেন আর আমরা যে জগতে থাকি এই আজিমের আল্লাহ বানাইছেন সাগরের রূপে সাগরটা কিরম বড় তার সীমা দেখা কতখানি দুনিয়া কোরবান বলে না বুঝে না কতখানি এটার নাম আল বাহারুল মুহিতুল রাখছে ওই সাগর যে সাগরে বেষ্টন করে রাখতে আসছি চতুর্দিকে কত বড় এই আল্লাহ জানে কিরম বড় আল্লাহ তাআলা আসে আদিমের সম্বন্ধে বলেন ও আমার বান্দাবান্দিরা আল্লাহ রব্বুল আরশিল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আসে আদিমের লোক এই আসে আদিম যে একটা আলোর জগৎ কিরম বড় আসে আদিম সাগরে বানাইছেন আসে আদিমের পিলার হলো 3 লক্ষ একটা মিলার থেকে আটটা মিলারের 3 লক্ষ বছর এলা আসে আদিম কিরম বড় আলোচনা করেন কর্ম করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসে আদিম নিচে জগৎ দুনিয়ার জগৎ আকার জগৎ বলে পারছেন দুনিয়া আকার জগতের চতুর্দিকে 80,000 জগৎ বলে পারছেন এই ইচ্ছা মনে হইল এইটা কোন ভাইয়া কোনের দ্বারা বুঝেন না আপনাদের যে দুনিয়ার দেশে 6 দিনের ভিতরে বানাইছে আল্লাহ তাআলা আসছে আদিমের 3 লক্ষ পিলারের মাঝে একটা পিলার এই পিলারের মধ্যে একটা পাথর মানে রিপিট করছে আর এই পাথরটার নিচে আল্লাহ তাআলা একটা মাছ বানাইছে এই মাছটা সম্বন্ধে করে নুন কলমে মামা একটা মাছ এই বিলারের যে পাথরটা বানাইছে এই পাথরের মাঝি আল্লাহ বানাইছে এই যার এরিয়া হইল জমিনে চারটবক জমিনের উপর দিকে এরিয়া হইল 14,000 বছর দিকে ভাড়েও 14,000 বছর এই বীজ করার পরে এই
পাথরের মেলা টাকা হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাথরটার চতুর্দিকে ৮০,০০০ জগৎ হয়েছে। এই ৮০,০০০ জগৎ, দুনিয়ার জগৎ, আকাশ জগৎ, দেহের জগৎ, সুন্দর জগৎ, ৮০,০০০ জগৎ, সাগরের জগৎ, সবই আল্লাহর মখলুকাত আছে। সবে একমত করিয়া সবার করতে হবে। যেই সবার শেষে আল্লাহ তাআলা এই কথা বললেন, সবাই জানবেন যে আমরা বোঝাবুঝি করি। প্রত্যেক জাতিরা ছেলের আছে, তারা একত্রে বইয়া আলোচনা করল যে আমরা আল্লাহ বানাইছেন, আমরা এই কোনো শরীয়ত নাই, তো আমরা মুক্তি চাই সহযোগী হয়ে যান। জানালে আল্লাহ তাআলা শরীয়ত মুক্তি বানাইছেন, আল্লাহর কালামের যে ওয়াজ আমাদের ভিতরে ওয়াজ করছেন, আল্লাহ এই ওয়াজের ভিতরে শুনছি, যিনি জানলেই মুকাল্লাফ শরীয়ত মুক্তি বানাইছেন, তারা ওয়াজটা কি বলে এই হেরামার জন্য বয়ান দিব, কারা মুক্তি কেনা দিব দিন ইনসান তাদের ভিতরে, তারাও গুল টেবিল বইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার এটা তো আছেই, এই আমার গণনার লেখা আমার কথাটা তো সেই কথা, এই দেবেন তো। এই ৮০,০০০ জগৎ, দুনিয়ার জগৎ, ৭ আসমানের জগৎ, দেহের জগৎ, দুর্যোগ জগৎ, আছে আদিমের জগৎ, সাগরের জগৎ, শত শত সমস্ত মখলুক আপনি সভাটা করছিলেন আজকে আসলেন। এই সভা যখন আল্লাহ তাআলা করছেন মুক্তের জগৎ, সব এই বিষয়ে গেছে, সব বস্তু হইল শুধু জিন ও ইনসানের দুই জাতি এক জাতি। এরপরে আবার মিটিং হইয়া কারা যাদের ভিতরে বড় বড় নবী আছে, তারা নবী এই নবী বলে, এই নবী বলে সর্বপ্রথম আদম আলা নবী কি আল্লাহ অর্ডার দিলেন, মুক্তি দিল, তাই স্টেজে উঠে হারিয়া বক্তৃতা শুরু করছেন। খুব লম্বা করে বক্তৃতা দিলেন, শেষ করছেন। এই সময় আল্লাহ বলছেন লাস্তু হাকাবা, লাস্তু হাকাবা, ও আদম তুমি যা বললা এই যে ঠিক হচ্ছে না, আমার প্রশংসা, আমার তারিফ এই হিসেবে তুমি করতে আসবো না। এরকম ভাবে বড় বড় নবীদের ওয়াজের সমরাষ্ট্র হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একদম বড় বড় নবীদের প্রত্যেকের ওয়াজটা শুনতে বলছেন লাস্তু হাকাবা। শেষ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো ওয়াজ করবার, স্টেজ আসলো। এই স্টেজ হয়ে 4টা জুমলা, 4টা কথা শুরু করছিলেন। সেই বলাতেই আজকে আবিবের উপর এই সবার মধ্যে বলছেন আনতা হাবিবি, ও মোহাম্মদ তুমি এলা আমার হাবিব। এই 4টা আজকে আবিবের উপর পাচ্ছে। তো সমস্ত মখলুকাতের নেয়া প্রাণী বছর দ্বারা এই সভা শেষ সভাতে আল্লাহ তাআলা মুক্তি দিচ্ছেন আলাস্তু বিরাব্বিকুম। এই কথাটা আল্লাহ সবার মাধ্যমে বললেন, সমস্ত কায়নাত মখলুকাত সবার ভিতরে যারা আছে প্রাণী বছর সবই এক ব্যক্তি বসে কালু মালা। এই কালু মালা কথা আল্লাহ করলেন, এই জন্যই বলছেন যে আমার সাথে তোমরা প্রশংসা করো। তো মানুষ জাতির নবীরা করলেন, সবাই সম্বন্ধে বললেন যে তুমি যা বলছো ঠিক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের পরে যে 4টা জুমলা তাই বয়ান করছেন, এই সময় বলছেন আনতা হাবিবি, আনতা হাবিবি। 4টা কি জুমলা? 1 নম্বর জুমলা হইল তাই তারা এই কথা বলছেন আল্লাহুম্মা লা নুহসি সালাত আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। একটা জুমলা, আল্লাহ আমাদের গুণাবলী আমরা বয়ান করার কোনো ক্ষমতাই নাই, আমাদের এই সভাতে আমাদের গুণাবলী প্রশংসা যেরকম বয়ান করছেন এই যে যাচ্ছে এই জুমলা আল্লাহুম্মা লা নুহসি সালাত আলাইক আনতা কামা আসনাইতা আলাইকা। 2 নম্বর জুমলা হুজুর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে নিজে আল হকুল মুবিন, জাহির বাহির হক। এই 3 নম্বর জুমলা হইল আনতা
রব্বুল আরশিল আযীম আনতা রব্বুল আরশিল আরশে আযীমের বাংলা লাগবে। চতুর্থ জুমলা হইল আনতা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই কথাটা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের রব, সারা জগতের চৌপতি, এই জগতের এর রব, এই এক নম্বর হইল আল্লাহুম্মা লা নুহসি সালাতান আলাইক আনতা কামা আসনাইতা আলাইকা। لا إله إلا الله الحق المبين سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين। এই চারটা জুমলার পর আরশে আযীমের উপর এই সভাতে হুজুর সাল্লাল্লাহু চারটা লইল হাবিবুল্লাহ। তো এই যে আলোচনা আমার মুখে এই সভাতে আছে খুব অসুস্থ আমি দুই সপ্তাহ বেরিয়ে দিচ্ছিলাম কোনো জায়গায় প্রত্যেকদিন আমি হাজিরা দিবার জন্য আসি আমরা দেখা সাহেবি দোয়া দরখাস্ত করতে চাই আমার জন্য দোয়া করলেন। আমার আহলিয়াও অসুস্থ তার জন্য দোয়া চাইছি। আমার এই বর্তমানে বয়স হল 97 বছর। এই জন্য যদি বাইক আছে 97 বছর কমপ্লিট। আমি ছাত্রদের মধ্যে বানিয়ে মতো হাতে বসছি, পানে ঘর পরে লগে লগেই শিক্ষক হয়ে গেছি। শিক্ষকতা যুগ হইল 73 বছর। 73 বছর। এই জন্য আজ আমার মৌলানা এই ঘটনা বলছে যে সমস্ত আমাদের বুঝতে সবাই কাছে আমি দোয়া চাই, আমাদের জন্য ওই দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।